আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তাফসীর ও আসমাউল হুসনা, আসমাউল হুসনা এর তাফসীর। আজকে আমাদের আলোচনার চতুর্থ পর্ব। আমরা বিগত পর্বগুলোতে আলোচনা করেছিলাম যে আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহু হাফিজ, আল্লাহই হচ্ছেন রক্ষাকারী, আল্লাহু লতীফ, আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, আল্লাহু শাফি, আল্লাহই আরোগ্য দানকারী, আল্লাহু ওয়াকিল, আল্লাহই একমাত্র অভিভাবক, আল্লাহু শাকুর, আল্লাহ গুণগ্রাহী। আমরা আল্লাহ তাআলার এই আসমাউল হুসনাগুলা নিয়ে বিস্তারিত কথা বলেছি। উদ্দেশ্য হলো যেন আমরা যে রবের প্রতি ঈমান এনেছি ওই রবকে যেন আমরা ভালো করে বুঝতে পারি এবং রবের সাথে আমাদের সম্পর্কটা যেন সুদৃঢ় হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলার আরো একটি গুণবাচক নাম হলো আল জব্বার। আল জব্বার শব্দের অর্থ হলো আল আযীমুল কবিয়্যুত তাওয়ীল। আল্লাহ হচ্ছেন মহা ক্ষমতার অধিকারী, আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী। আল্লাহ চাইতে শক্তিমান, আল্লাহ চাইতে ক্ষমতাশীল পৃথিবীর কেউ আছে? এই জন্য আল্লাহ তাআলার নাম হলো জব্বার, মহা পরাক্রমশালী, মহা ক্ষমতাশালী। সর্বশ্রেষ্ঠ ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ। এই পৃথিবীতে জাগতিক নিয়মে নির্বাচন হওয়ার পরে একজন রাষ্ট্রপতি হয়, একজন প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী পরিষদ গঠিত হয়। কিছু সময়ের জন্যে ওনাদের রচিত আইন সমাজে বাস্তবায়িত না হলে মানুষ অপরাধী হিসাবে সাব্যস্ত হয়। জাগতিক ক্ষমতার কারণে যদি বিষয়টা এমন হয়, যিনি মহামহিয়ান সব বাদশাহের বাদশাহ, ওনার ক্ষমতাটা কেমন? এই জন্যে আল্লাহর নাম হচ্ছে আল্লাহু জব্বার, আল্লাহু জব্বার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার পরিব্যাপ্তি কোনোদিন এই মানবের জবানে বর্ণনা করা কখনো শেষ হবে না। আল্লাহ এত বেশি ক্ষমতাশীল, আল্লাহ এত বেশি ক্ষমতার অধিকারী, যেই ক্ষমতার দরুন আপনি এখনো পৃথিবীতে বসবাস করছেন। আপনার নিঃশ্বাসের একমাত্র মালিক আল্লাহ, আসমান এবং জমিন সব কিছুর মালিক আল্লাহ। সব কিছু এখনো স্থিতিশীল অবস্থায় যিনি ধরে রেখেছেন তিনি হচ্ছেন জব্বার, মহা পরাক্রমশালী। এই জন্যই আমরা সূরাতুল হাসরের সর্বশেষ আয়াতগুলা প্রতিদিন ফজরে তেলাওয়াত করি। আল্লাহ সূরাতুল হাসরের সর্বশেষ আয়াতের দিকে 23 নং আয়াতের মাঝে বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে আপনি ঠিকই এই আয়াত পড়েন, কিন্তু প্রিয় ভাই কোনোদিন এতটুকু চেষ্টা করেন নাই এই আয়াতের মাঝে আল্লাহ কি বলছেন একটু শোনেন। আল্লাহ তাআলা বলছেন, তোমার রব হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একমাত্র ইলাহ, ইবাদত পাওয়ার একমাত্র মালিক কে? একটু সবাই বলেন কে? আল্লাহ তাআলা বলছেন তোমার আল্লাহ কেমন শোনো। আল মালিক, তোমার আল্লাহ একমাত্র বাদশাহ, তোমার আল্লাহর উপরে বাদশাহী কারো নাই। তোমার রব অতি পবিত্র, তোমার রব শান্তি দানকারী, তোমার রব মুমিনের নিরাপত্তা দানকারী, তোমার রব অতীব পরাক্রমশালী, তোমার রব অপ্রতিরোধ্য, তোমার রব একমাত্র গর্ব করার অধিকারী, তোমার রব সমগ্র অংশীদারিত্ব থেকে মুক্ত, তিনি হচ্ছেন তোমার রব। তিনি কে? তাহলে আল্লাহর উপরে অপ্রতিরোধ্য কেউ, আল্লাহর উপরে অধিকতর
গর্বকারী অহংকারকারী কোন পৃথিবীতে কেউ আল্লাহই একমাত্র বাদশা। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ক্ষমতা দেখেন, আল্লাহ কেমন ক্ষমতাধর, আল্লাহ কেমন শক্তিমত্তার অধিকারী। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতাও ওয়াহিদা। এই আসমান এবং জমিন, সমগ্র বিশ্বজাহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা রুটিতে পরিণত করবেন। কয়টা রুটি? আপনি ঘরের মাঝে যে রুটি আমাদের মা বোনেরা বানায়, আল্লাহ সেই এরকম একটা রুটিতে পরিণত করবেন আসমান জমিনকে। অসম্ভব? কথা কয় না অসম্ভব? অসম্ভব? এই কথা কি বিশ্বাস হয় যে আল্লাহ আসমান এবং জমিনকে একটা রুটি বানাবেন? বিশ্বাস হয়? যার এটাতে সন্দেহ আছে তার ঈমান আবার কালিমা পড়া লাগবে। নবীজি বলছেন, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামা খুবজাতাও ওয়াহিদা। আল্লাহ কিয়ামতের দিন পুরো জমিনটাকে একটা রুটিতে পরিণত করবেন। ইয়াতাকাফাউহাল জাব্বারু বিয়াদি। দুনিয়ার মানুষ রুটিটাকে হাতের মধ্যে নিয়ে আসে বা উলট পালট করে। একজন রুটিওয়ালা দোকানে যখন রুটি বানায় দেখবেন রুটিটাকে এদিক সেদিক করে, হাতের মাঝে রুটিকে নিয়ে খেলে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পুরো জমিনটাকে এইভাবে হাতের মাঝে উলট পালট করবে। এটাই জাব্বার, মহা ক্ষমতার একমাত্র অধিকারী কে? পৃথিবীর যে যা পারে না তা পারে কে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সুনান ইবনে মাজার হাদিস। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলাল মিনবার ইয়াকুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারের মাঝে বয়ান করছিলেন। আমি আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির সেই বয়ান শুনেছিলাম। নবীজি সেখানে বলেছেন, ইয়াখুযুল জাব্বারু সামাওয়াতিহি ওয়া আরদাহু বিয়াদিহি। আল্লাহ হাসরের ময়দানে আসমান এবং জমিনকে দুই হাতের মাঝে ধরবেন। ওয়া কাবাদা বিয়াদিহি, আল্লাহ হাতের মাঝে নিয়ে আসমান এবং জমিনকে মুষ্টিবদ্ধ করবেন। একটা কাগজ আপনি এভাবে হাতে নিলেন, আবার মুষ্টিবদ্ধ করলেন, খুব সহজ। কিন্তু আল্লাহর নবী বললেন, আল্লাহ এত ক্ষমতাশালী, আল্লাহ পুরো আসমান এবং জমিনকে নিজের হাতের মাঝে নিয়ে নেবে। নবীজি বলছেন, ফাজাআলা ইয়াকবিদুহা ওয়া ইয়াবসুতুহা। আল্লাহ যখন কুদরতি হাতকে মুষ্টিবদ্ধ করবেন, পুরো জমিন সংকুচিত হয়ে যাবে। আল্লাহ যখন আবার ছেড়ে দিবেন, পুরো জমিন প্রশস্ত হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আনাল জাব্বার, আমি হচ্ছি ক্ষমতাশালী। আনাল জাব্বার, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক। আইনাল জাব্বারুন, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা তোমরা কোথায়? আল্লাহ ডাক দিবেন, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়াতে যারা অহংকার করে চলতা তারা কোথায়? আজকে আমার ক্ষমতা দেখো, দেখি তোমাদের ক্ষমতা কতটুকু চলবে? তাহলে আল্লাহই একমাত্র ক্ষমতাশালী। এই বিশ্বাস কোন মুমিন যখন দিলের মাঝে লালন করবে এবং এই কথাটুকুর, আল্লাহর এই নামের বাস্তবতা নিজের জীবনে পরিলক্ষিত ঘটাবে, ওই মুমিনের মস্তক কার কদমে উঠে পড়বে? কার কদমে? তাহলে যিনি সবচাইতে ক্ষমতার মালিক, আমরা চাইবো কার কাছে? কার কাছে চাইবো? পৃথিবীর কেউ আপনাকে কিছু দিতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা জব্বার, মহা ক্ষমতাশালী। আল্লাহ আপনাকে সব দিতে পারেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহই ক্ষমা করতে পারেন। আপনি আল্লাহর কাছে দয়া চাইবেন, আল্লাহই দয়া করতে পারেন। আপনি অসুস্থ, আল্লাহর কাছে আরোগ্য কামনা করবেন, আল্লাহই আরোগ্য করতে পারেন। আপনি অভাব অনটনে আছেন, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন, আল্লাহই আপনাকে রিজিক দিতে পারে। পৃথিবীর কেউ কোনোদিন আপনার উপকার করতে পারে না।
একমাত্র কে পারেন? এই জন্য আল্লাহর নাম আল্লাহু জব্বার, মহা পরাক্রমশালী। হযরত আবি মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হাদিসটি আমি আমার আব্বা থেকে বর্ণনা করেছি। হাদিসটি মুসলিম শরীফে উল্লেখিত হয়েছে। হযরত আবু মালিক রাদিয়াল্লাহু আনহু আব্বা বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আতাহু রাজুল। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন যে আমার কাছে একজন ব্যক্তি আসলেন, এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আকুলু হিনা আসআলু রাব্বি। আমি যখন আমার রবের কাছে চাইবো কি বলে চাইবো? নবীজি বলছেন আমার কাছে একজন ব্যক্তি আসলেন, ওই ব্যক্তিটা আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার রবের কাছে চাইবো কি বলে চাইবো? নবীজি তখন ওই সাহাবীকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবী, তুমি যখন নামাজের মাঝে অবস্থান করবে, দুই সেজদার মাঝখানে তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে সুস্থতা দান করো, আমাকে অপুরন্ত রিজিক দান করো। এই চারটা কথা তুমি দুই সেজদার মাঝখানে যখন থাকো তখন তুমি বলবে। হযরতে আবু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আব্বা বলেছেন, ওয়াজমাউ আসাবিআহু ইল্লাল ইবহাম। নবীজি নিজের হাতকে এভাবে মুষ্টিবদ্ধ করে সাহাবীদেরকে দেখালেন, ও আমার সাহাবীরা শোনো, কেউ যদি এই দোয়াটা করে আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, ফাইন্নাহু হাউলাই তাজমাউ লাকা দুনিয়াকা ওয়া আখিরাতাকা। এই দোয়াটা এত দামি দোয়া, আল্লাহ এই দোয়ার ভিতরে দুনিয়াও রেখেছেন, আখিরাতও রেখেছেন। যে বান্দা নামাজের মাঝে এই দোয়াটুকু পড়ে, আল্লাহ তাকে বিনিময়ে দুনিয়াও দিয়ে দেয়, আখিরাতও দিয়ে দেয়। তাহলে আপনাকে দুনিয়াও দিতে পারেন কে? আখিরাতও দিতে পারেন কে? এই জন্য বিপদে পড়েছেন, কার কাছে আশ্রয় চাইবেন? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন তুসিবু মুসিবাহ। কোন মুসলমান যখন কোন মুসিবতের মাঝে পড়ে, তখন যদি সে এই কথা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে সে যদি কথা বলেন, আল্লাহুম্মা আজিরনি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ যে মুসিবতের মাঝে আছি বিনিময়ে তুমি আমাকে তার চাইতে দামি জিনিস দান করে দাও। নবীজি বললেন, ইল্লা আজরাহুল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। এই ছোট্ট একটা আমল করার বিনিময়ে আল্লাহ যেই বিপদ তাকে দিয়েছেন তার চাইতে বড় নিয়ামত তাকে দিয়ে দেয়। তাহলে বিপদও যিনি দেন, উদ্ধারও তিনি করেন, তিনি জব্বার। তিনি কি? কিতাবের মাঝে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। একজন ছাত্র তলেবে এলেম জিহ্বার মাঝে জড়তা তুতলামি করে, কথা স্পষ্ট করে বলতে পারে না। শিক্ষক ছাত্রকে বললেন, বাবারে তুমি যখন নামাজে সেজদায় যাবে, নফল নামাজে যখন তুমি সেজদায় যাবে, তুমি সেজদার তাসবিহগুলো আদায়ের পরে আল্লাহর কাছে একটা দোয়া পড়ে সব সময় পড়িয়া জানাবে। দোয়াটা কি? সূরাতুত তাহা এর 27 থেকে 28 নং আয়াত, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার জিহ্বার জড়তা তুমি দূর করে দাও, যেন মানুষ আমার কথাগুলি বুঝতে পারে। শিক্ষক ছাত্রকে এই দোয়াটা শিখালেন। ছাত্র যতদিন নামাজ পড়ছে, ওই সেজদায় গিয়ে নফল নামাজ আদায়ের সময় দোয়া করছে, আল্লাহ তাআলা এই বান্দার জবানের আরোগ্য দিতে পারেন। কিছুদিন যাওয়ার পরে তলেবে ইলমের জবানের জড়তা আল্লাহ দূর করে দিলেন। এই জন্য আল্লাহই মহা পরাক্রমশালী। পৃথিবীতে যার যেটা করা অসম্ভব, ওই অসম্ভবকে সম্ভব করেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নাম হচ্ছে জব্বার।
এই জন্য আল্লাহই মহাপরাক্রমশালী। আমরা কার কাছে চাইব? আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম হলো আল হাদি। আল্লাহ বান্দাকে হেদায়েত দান করেন, আল্লাহই বান্দাকে পথ প্রদর্শিত করেন। আল্লাহ ছাড়া বান্দাকে হেদায়েত দেন ওয়ালা কেউ নাই। আপনাকে যদি আল্লাহ তাআলা হেদায়েত না দেন, পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে, আপনি কোনোদিন হেদায়েত পাবেন না। হেদায়েত কার হাতে? এই জন্য আপনি যখন নামাজের মাঝে দাঁড়ান, প্রতিদিন প্রত্যেকটা রাকাতেই আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন। ওই সূরাতুল ফাতিহার মাঝে আপনি এই কথাটুকু বারবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আমাকে তুমি হেদায়েতের পথ দেখাও, এমন মানুষদের পথ দেখাও যে মানুষদেরকে তুমি হেদায়েত দিয়েছো, যারা তোমার নিয়ামত পেয়েছে। আল্লাহ, তাদের পথ দিও না যারা তোমার আযাবে পতিত হয়েছে। এই কথাটুকু আপনি সব সময় নামাজের মাঝে পড়েন। পড়েন কি পড়েন না? কিন্তু আপনারা তো বুঝে পড়েন না। আল্লাহ আমাকে হেদায়েত দেন। তাহলে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হযরতে আবি হাওরা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বাল আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতিন আকুলুহুন্না ফিল ভিতরি। আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু তাসবিহ শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন। আমি ওই দোয়াগুলা ভিতরের নামাজের মধ্যে আদায় করে থাকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুকে যেই দোয়া শিখিয়েছিলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু উম্মতের মাঝে সেই দোয়াটা প্রকাশ করেছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। আল্লাহ, তুমি তোমার অসংখ্য গোলামকে হেদায়েত দিয়েছ, আল্লাহ তাদের সাথে তুমি আমাকেও হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, তুমি তোমার অসংখ্য গোলামকে কি দিয়েছ? হেদায়েত দিয়েছ। আল্লাহ তাদের সাথে আমাকেও তুমি কি দাও? ওয়াআফিনি ফিমান আফাইত। আল্লাহ, তুমি তোমার অনেক গোলামের প্রতি উদার হয়েছ, আল্লাহ তাদের সাথে আমার প্রতিও উদার হও। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। আল্লাহ, তুমি তোমার অনেক গোলামের অভিভাবক হয়েছ, তাদের সাথে তুমি আমার অভিভাবক হয়ে যাও। ওয়াবারিকলি ফিমা আতাইত। আল্লাহ, তুমি আমাকে জাগতিক জীবনে যা যা দিয়েছ সবগুলা দেয়ার মাঝে বরকত দান করো। ওয়াকিনি শাররা মা কাদাইত। আল্লাহ, আমার হায়াতের মাঝে যে বিপদ লেখা আছে, নির্ধারিত বিপদ, আল্লাহ আমি জানি না বিপদটা কখন আসবে। ওয়াকিনি শাররা মা কাদাইত। আল্লাহ, নসিবে থাকা নির্ধারিত বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। ফা ইন্নাকা তাকদি ওয়ালা ইউকদা আলাইক। আল্লাহ, তুমি আদেশ করতে পারো, তোমার আদেশের উপর কারো খবরদারি চলে না। ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত। আল্লাহ, তুমি যাকে বন্ধু বানিয়েছো তাকে কেউ অপমান করতে পারে না। তুমি আমাকে তোমার বন্ধু বানিয়ে নাও। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত। আল্লাহ, তুমি কল্যাণময়, তুমি সুউচ্চ মর্যাদার অধিকারী। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই দোয়াটুকু সব সময় ভিতরের নামাজে তেলাওয়াত করি। তাহলে এই দোয়ার প্রথম কথা হলো, আল্লাহ আপনি অসংখ্য গোলামকে হেদায়েত দিয়েছেন, তাদের সাথে আমাকেও হেদায়েত দেন। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে যার হায়াতের মাঝে হেদায়েত নাই, তার জীবনের 2 পয়সা মূল্য নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেও আল্লাহর কাছে হেদায়েত চাইতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে আল্লাহর কাছে হেদায়েত চাইতেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বললেন, সাআলতু আয়েশাতা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু আনহা। আমি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা
উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করলাম, বিআইয়ি শাইইন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফতাতিহু সালাতাহু ইযা ক্বামা মিনাল লাইল। প্রিয় মা, আপনি তো রাতের বেলায় নবীজির সাথে থাকতেন। নবীজি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠতেন। যখনই তিনি ঘুম থেকে উঠতেন তখন তিনি নামাজ শুরু করার আগে কি দোয়া করতেন আপনি তো জানতেন, একটু বলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জায়নামাজের মাঝে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহর কাছে হেদায়েত চাইতেন। কি চাইতেন? নবীজি দোয়া করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলতেন, আল্লাহুম্মা রব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদা। ওগো রব, তুমি তো জিবরাইলের রব, তুমি তো মিকাইলের রব, তুমি তো ইসরাফিলের রব, আসমান এবং জমিনের স্রষ্টা তো তুমি। আল্লাহ, তুমি গোপন প্রকাশ্য সব কিছু জানো। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন। বান্দা যেই বিষয়ের মাঝে মতপার্থক্যে লিপ্ত হয় তুমি সেই বিষয়কে ফয়সালা করো। ইহদিনি লিমাখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইذনি। আল্লাহ, আমাকে সকল ইখতিলাফ থেকে হেদায়েত দিয়ে দাও। ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ, তুমি যাকে চাও তাকে হেদায়েতের উপরেই পরিচালিত করাও। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হেদায়েত চাইতেন। কেন? আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ালা কেউ আছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কসসের 56 নং আয়াতে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, হে রাসূল, আমি আপনাকে বলছি, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ যাকে চাই তাকেই দিয়ে থাকি। আর কে হেদায়েতের পথে চলবে ওই ব্যাপারে আমি আল্লাহ অধিকতর জানি। এই আয়াতটা নাজিল হওয়ার একটা কারণ আছে। এই আয়াত আল্লাহ সরাসরি তার রাসূলকে বলছেন, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে এই আয়াত নাজিল হওয়ার কারণটা কি। হযরতে ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হাদিসটি আমার কাছে আমার আব্বা বর্ণনা করেছেন। আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিসটি জেনেছি। সহিহ বুখারীর হাদিস। তিনি বলেন, আন্না আবা তালিব লাম্মা হাদারাতুল ওয়াফাত দাখালা আলাইহি। আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচাকে দেখতে গেলেন। সেখানে গিয়ে চাচাকে খুব মায়া কণ্ঠে নবীজি ডাক দিলেন, আয় আম্মি, ও আমার প্রিয় চাচা, ও আমার প্রিয় চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান। ও আমার চাচা, একবার শুধু এই কথাটা আপনি আমাকে কানে শোনাইয়া বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কয়বার বলবেন? কথা কয় না, মনোযোগ আছে আপনাদের? কয়বার বলবেন? ও আমার প্রিয় চাচা, আপনার জীবনের অন্তিম সময় ঘনিয়ে আসছে, আপনি আমাকে একবার এই কথা শুনাইয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। চাচা, আপনি যদি এই কথা বলতে পারেন, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার জন্য কাকুতি মিনতি করব যেন আল্লাহ আপনার শিরকের সবগুলা গুনাহ মাফ করে দেয়। হযরতে ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলছেন, ওনার আব্বা বলেছেন, ফাকালা আবু জাহাল, সাথে সাথে আবু জাহাল এবং আবু উমাইয়া এই কথা বলল, আবা তালেব তারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিবে?
বারবার যখন আব্দুল মুত্তালিবের সামনে, আবু তালেবের সামনে আব্দুল মুত্তালিবের কথা উল্লেখ করা হলো, তুমি বুঝি শেষ বয়সে এসে মৃত্যুর সময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেই ফেলবে, তাহলে তুমি বাপ দাদার ধর্মের মুজে কালি মেখে দিলে, এটা কি তুমি করবে? বারবার যখন এই কথা বলা হলো, এক পর্যায়ে নবীর চাচা আবু তালেব রাসূলের সেই কথা কালিমা গ্রহণ না করে ওই শিরকের উপরে ইন্তেকাল করলেন। সাথে সাথে আল্লাহ এই আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনার হাতে হেদায়েত নাই। চাচাকে আপনি অনেক ভালোবাসেন আমি বুঝি, কিন্তু আমি আল্লাহর হাতেই হেদায়েত। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিই। নবীজি এরপরে কাঁদতে লাগলেন, চাচার জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরাতুত তাওবার 113 আয়াত, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কোন নবীর পক্ষে, কোন মুমিনের পক্ষে নির্দিষ্ট জাহান্নামী কথা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তার জন্য দোয়া করা বৈধ নয়। কোন মুমিন মুশরিকের জন্য এই কথা স্পষ্ট, সে মুশরিক, তার জন্য দোয়া করা কোনোভাবে বৈধ নয়। তাহলে একটা কথা সবাই স্পষ্ট চিত্তে বলেন, হেদায়েত কার হাতে? এই জন্য আল্লাহর নাম হচ্ছে আল্লাহু হাদি, আল্লাহই হেদায়েত দেনওয়ালা। আল্লাহ এক একজন বান্দাকে এক এক ভাবে হেদায়েত দেন। কাউকে আল্লাহ হেদায়েত দেন কোরআন শ্রবণ করার মধ্য দিয়ে, আল্লাহ কাউকে হেদায়েত দেন বিভিন্ন নিদর্শন দেখানোর মধ্য দিয়ে, আল্লাহ কাউকে হেদায়েত দেন মৃত্যুর ঘটনা দেখানোর মধ্য দিয়ে। আমরা সকলে একটা প্রসিদ্ধ ঘটনা জানি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ঘটনা। সারাটা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইকা বিআবি জাহাল আও বিউমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ, তুমি ইসলামকে শক্তিশালী করো দুইজন মানুষের মধ্য থেকে, যাকে তোমার পছন্দ হয়, হয় আবু জাহেল কিংবা ওমর, দুইজন থেকে যাকে তোমার ভালো লাগে তুমি তাকে হেদায়েত দিয়া দাও। নবীজি দোয়া করছেন, কিন্তু এখনো ওমর মুশরিকের মাঝে, শিরকের মাঝে আছে। এখনো ওমর কি করে হেদায়েত পাবেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বের হলেন। পথিমধ্যেই একজন সাহাবীর সাথে দেখা, ওমর খোলা তরবারি নিয়ে দৌড়াচ্ছে। ওমর কই যাও? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করতে যাই। বলা হলো, ওমর কি করে তুমি নবীকে হত্যা করবে? তোমার বোন ফাতেমা, তোমার বোনের জামাই সাঈদ, তারাও তো মুসলমান হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগ এবার বোনের দিকে চলে গেল। বোন ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমা ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। হযরত ওমর যখন বোনের দুয়ারের সামনে গেলেন, ভিতর থেকে বোনের সুললিত কণ্ঠের তেলাওয়াত যখন ওমরের হৃদয়ের মাঝে আঘাত করলো, ওমরের সেই রাগ এবং ক্ষোভে মাখা হৃদয় নিমিষেই শীতল হয়ে গেল। বোন ফাতেমা তেলাওয়াত করছিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। বোন যখন তেলাওয়াত করছেন, ওমরের হৃদয়ের মাঝে আঘাত হয়ে গেল।
ওমর এবার দরজা খুলল। যেহেতু মনের মাঝে রাগ এবং ক্ষোভ, কি করে তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করলাম, বোনকে আঘাতের পরে আঘাত করতে লাগলো, বোন রক্তাক্ত হলো, তবুও বোন ঈমান ছেড়ে দিল না। বোনের ঈমানের উপরে অবিচলতা দেখার পরে হযরত ওমর নিজেই বললেন, বোন রে, কিছুক্ষণ আগে দরজার সামনে যখন এসেছিলাম সুললিত কণ্ঠে তোমার মুখ থেকে কি যেন তেলাওয়াত শুনেছিলাম, একটু আমাকে ধরতে দেবে? হযরত ওমরকে বলা হলো। বোন ফাতেমা বললেন, ভাই তুমি এখন অপবিত্র অবস্থায় আছো, আগে গোসল করো, পবিত্র হও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোসল করে পবিত্র হয়ে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে কালিমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে, কি শুনে? কোরআনের তেলাওয়াত শুনে হেদায়েত পেয়েছেন। কিয়ামত পর্যন্ত এভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কিংবা কোরআন তেলাওয়াত করে আল্লাহ পৃথিবীতে অসংখ্য মানুষদেরকে হেদায়েত দান করবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দেখানো হয়েছে বিভিন্ন নবীর উম্মতদেরকে, আমাকে এমন একটা দল মানুষদেরকে দেখানো হলো যাদের দিকে আমি তাকালাম, আমার দৃষ্টি সীমা শেষ হয়ে গেল, কিন্তু তাদের সংখ্যা শেষ হলো না। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা, এত বেশি উম্মত কোন নবীর? জিবরাইল বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনারই উম্মত। নবীজি বললেন, শোনো, আমার উম্মত কেন এত বেশি হবে? আল্লাহ প্রত্যেকজন নবীকে মুআজিজা দিয়েছেন, আমাকে একটা মুআজিজা দিয়েছেন, এই মুআজিজার নামটা কি? নবীজি বলছেন, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ এই কোরআন পড়বে, আর এই কোরআন পড়ে পড়ে মুআজিজার কারণে মানুষ ঈমানের পথেই ফিরে আসবে। আল্লাহ তাআলা কোন কোন মানুষকে হেদায়েত দেন নিদর্শন দেখানোর মাধ্যমে। আমরা সকলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জনপদের মাঝে এসেছিলেন, পুরা জনপদের মানুষ সবাই মুশরিক ছিল। কি ছিল? মূর্তি পূজারী। নিজেরাই মূর্তি বানায়, নিজেরাই বাজারে বিক্রি করে, আবার একই মূর্তির পূজা করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর 51 নং আয়াতে বলছেন, ওয়ালা ক্বাদ আতাইনা ইব্রাহিমা রুশদা মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নিদর্শন দেখিয়েছি, আমার নিদর্শন দেখিয়ে আমি ইব্রাহিমকে হেদায়েতের পথ দেখিয়েছি। ইব্রাহিমকে আমি কি দেখিয়েছি? নিদর্শন দেখিয়েছি। আল্লাহর নিদর্শন এই চন্দ্র, আল্লাহর নিদর্শন সূর্য, আল্লাহর নিদর্শন তারকারাজি, আল্লাহর নিদর্শন কুল মাখলুকাত, সবকিছু কার নিদর্শন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি করে হেদায়েতের পথ দেখালেন? আল্লাহ পুরা ঘটনা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের মাঝে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম যখন দেখলো দিনটাকে রাত আচ্ছন্ন করেছে, রাত যখন আসলো দিনের আলো হারিয়ে গেল, তিনি আকাশের মাঝে তারকারাজি যখন দেখতে পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাই তো আমার রব, এটাই তো আমার কি রব। যখন আবার এই তারকারাজিগুলা নির্দিষ্ট সময় পরে অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম নবী বললেন, আমি যেই জিনিসটা অস্তমিত হয় তাকে পছন্দ করি না, সে আমার রব হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। এবার তিনি দেখতে পেলেন আকাশের মাঝে খুব সুন্দর একটা চন্দ্র উঠেছে, আলোটাও তারকারাজির চাইতে বড়,
তিনি বললেন, হ্যাঁ এটাই হতে পারে আমার রব। যখন দেখলেন নির্দিষ্ট সময়ের পরে চন্দ্র আকাশ থেকে হারিয়ে গিয়েছে, তিনি বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না দেয়, আমি পথভ্রষ্ট মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাত চলে গেল, যখন দিন আসলো, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। দিন যখন আসলো, রাত চলে গেল, সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হলো, পুরা পৃথিবীকে যখন আলোকিত করে ফেললো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তো সব চাইতেই বড়, চন্দ্রের চাইতেও বড়, তারকার চাইতে বড়, এটাই তো আমার রব, এটাই বড়। ফালাম্মা আফালাত, যখন রাত আসলো, সূর্যতে অটোমেটিক চলে গেল, ইব্রাহিম নবী বললেন, আমি এখন আমার রবকে চিনতে পেরেছি, আমি শিরক থেকে মুক্ত। তিনি আর রবকে কিভাবে চিনতে পারলেন? এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী জনপদের মানুষদেরকে বলে দিলেন, চন্দ্র আমার রব না, সূর্যই আমার রব না, তারকাও আমার রব না। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন, তিনি আমার রব। আমি তিনার দিকে আমার মুখকে ফিরিয়ে দিলাম। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই সৃষ্টিকুল দেখিয়ে হেদায়েতের পথ দেখিয়েছিলেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের মনের মাঝে একটু প্রশ্ন জাগলো, আল্লাহ আপনি তো সমগ্র কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, আপনি একমাত্র মালিক, আপনার প্রতি আমি ঈমান এনেছি। আল্লাহ, আমার মনের মাঝে একটা প্রশ্ন জাগলো, মানুষ মারা গেলে আপনি তারে কি করে জিন্দা করবেন? মানুষ মারা গেলে আপনি কি করে তাকে জিন্দা করবেন? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার কি তা বিশ্বাস হয় না? ওগো রব, বিশ্বাস হয়, কিন্তু মনের একটা সান্ত্বনার জন্য জানতে চাইলাম। আল্লাহ সেই ঘটনা কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় 260 নং আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বলছেন, হে রাসূল স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার রবকে বলল, রব আমি দেখতে চাই আপনি কি করে মুর্দা মানুষকে জিন্দা করেন। রব বললেন, ইব্রাহিম তোমার কি তা বিশ্বাস হয় না? ইব্রাহিম বলল, হ্যাঁ রব বিশ্বাস হয়, কিন্তু মনের একটা সান্ত্বনা আমি একটু চাই, যদি মনের সান্ত্বনা দিতেন। আল্লাহ এবার ইব্রাহিমকে বললেন, قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله আজিজুন হাকিম। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম রে 4টা পাখি ধরো, এই 4টা পাখিকে একটু পোষ মানাও। তুমি যখন পোষ মানাবে, নাম ধরে ডাক দিলে পাখি তোমার সামনে হাজির হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিলেন, পাখিগুলাকে পোষ মানিয়ে নিলেন, ডাক দিলে পাখিগুলা চলে আসে। আল্লাহ বলেন, ইব্রাহিম এবার পাখিগুলাকে তুমি জবে করো, জবে করার পরে ভালো করে ভাজি করে ভুনা করো, ভুনা করার পরে এগুলাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করো। এই পাখিগুলার ভুনা করা গোশতগুলা, হাড্ডিগুলা তোমার সামনে থাকা পাহাড়ের মাঝে ছিটিয়ে দাও, আর পাখিগুলাকে আবার আগের নাম ধরে ডাক দাও। ইব্রাহিম দেখতে পাবে সবগুলা পাখি তোমার সামনে জীবন্ত হাজির হয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোন কোন মানুষকে নিদর্শন দেখিয়ে কি দেন? হেদায়েত দেন। শুধু তাই নয়,
আল্লাহ তাআলা কোন মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে হেদায়েত দেন। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমে 4 জায়গায় একই আয়াত এনেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করা লাগবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র সূরাতুল বাকারার 66 নং আয়াতে বলছেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। বান্দারে, আমি যে মৃত্যু নামক একটা বিষয় তোমার জীবনে সংযুক্ত রেখেছি। কেন রেখেছি জানোনি? এই মৃত্যুকে তোমার জন্য আমি শিক্ষা রেখে দিয়েছি। এটা তোমার জন্য শিক্ষা, তোমার পরবর্তী মানুষদের জন্য শিক্ষা। এই মৃত্যুর মাঝে মুত্তাকিদের জন্য আমার পক্ষ থেকে মেসেজ রয়েছে। মৃত্যুতে আল্লাহ আপনাকে একটা মেসেজ দিচ্ছে, ও বান্দা, তোমাকেও একদিন দুনিয়ার সব ছেড়ে তোমার রবের পানে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাসিআতের 26 নং আয়াতে বলছেন, ইন্না ফী যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, নিশ্চয় এই মৃত্যুর মাঝে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোন মানুষকে আল্লাহর এই কালামকে মহব্বত করা দ্বারা হেদায়েত দেন। কি মহব্বত করা দ্বারা? আল্লাহর এই কালামকে কি করা দ্বারা? কিচ্ছু করে নাই, কোনোদিন কোরআন পড়েও নাই, কিন্তু কোরআনকে মহব্বত করেছে, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। এমনও ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে। সিয়ারু আ'লামিন নুবালা একটা কিতাবের মাঝে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন। বিশির হাফি নামে একজন ব্যক্তি ছিলেন। ওই মানুষটা মদ পান করতেন। বিশির হাফি একদিন মদ পান করে যখন ঘরের দিকে ফিরে আসছিলেন, রাস্তার মাঝে একটা কাগজের টুকরা পেলেন। মদখোর মানুষ, মাতাল অবস্থা, রাস্তার মাঝে যখন শুয়ে পড়লেন, তিনি দেখতে পেলেন বালির উপরে আরবি লেখা একটা কাগজ পড়ে আছে। ইমাম যাহাবী রাহমাহুল্লাহ বলেন, বিশির হাফি কাগজটা নিয়ে দেখলেন এই কাগজটার মাঝে তো আরবি লেখা আছে। তিনি খুব যত্ন করলেন যে তুই কাগজটার মাঝে আমার আল্লাহর কালাম আছে। মন থেকে মহব্বত করলেন, বুকের মাঝে নিয়ে ঘরের মাঝে ফিরে গেলেন। ঘরের মাঝে গিয়ে ওই আরবি লেখা কোরআনের আয়াতের কাগজের মাঝে খুশবু লাগালেন, যত্ন করে ঘরের তাকের মাঝে রেখে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখানো হলো, ও বিশির হাফি, আমি আল্লাহর এই কালামকে মহব্বত করার কারণে তোমার দিলের মাঝে আমি হেদায়েতের নূর জ্বালিয়ে দিলাম। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ বিশির হাফিকে এক পর্যায়ে মহা বুজুর্গে পরিণত করেছে। এই জন্য আল্লাহু হাদি, আল্লাহই হেদায়েত দিতে পারেন, কারো হাতে আর কোনো হেদায়েত নাই। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। ইসলামিক একজন মনীষী শাইখ মুহাম্মদ রাতেব রাহিমাহুল্লাহ, শাইখ মুহাম্মদ রাতেব বলছেন, তিনি বলছেন যে সমুদ্রের মাঝে একটা মাছ আছে, ওই মাছের নাম হলো স্যালমন। কি নাম? স্যালমন ফিশ। ওই স্যালমন ফিশ, এই মাছটা আটলান্টিক মহাসাগর থেকে আমেরিকান বিভিন্ন নদীর পতন গহ্বরের মাঝে গিয়ে ওই স্যালমন ফিশটা ডিম পাড়ে। থাকে কোথায়? আমেরিকান আটলান্টিক মহাসাগরে স্যালমন ফিশের বসবাস। ডিম পাড়ে কোথায়? আমেরিকান বিভিন্ন নদীর পতন গহ্বরে। শাইখ বলছেন যে এই স্যালমন ফিশটা আমেরিকান এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকান বিভিন্ন নদীর পতন গহ্বরে গিয়ে ডিম পেড়ে সে আবার আটলান্টিক মহাসাগরে চলে আসে। খেয়াল করেন, মাছটা বসবাস করে কোথায়? আটলান্টিক মহাসাগর। সবাই বলেন কোথায়? আটলান্টিক মহাসাগরে বসবাস করে। ডিম পাড়ে কোথায় গিয়ে?
আমেরিকান বিভিন্ন নদীর পতন গহ্বরে ডিমটা পড়ে মাছটা আবার ওই আটলান্টিক মহাসাগরে চলে আসে। সময় অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ তাআলা ওই ডিম থেকে স্যালমন ফিশের বাচ্চা বের করে। বাচ্চারা কি মাকে দেখছে? কথা কয়, মাকে দেখছে? তিনি বলেন, গবেষকরা গবেষণা করেছেন, ওই মাছের বাচ্চা আমেরিকান এই নদী থেকে ওই আটলান্টিক মহাসাগরে মায়ের কাছে চলে যায়। তিনি বলছেন এই মাছের বাচ্চা কোনোদিন তার মাকে দেখে নাই, অথচ আমেরিকান এই নদী থেকে কোথায় আটলান্টিক মহাসাগর, সেখানের এই পথের মাঝে যিনি তাদেরকে নিয়ে গিয়েছেন তিনি কে? আল্লাহ। এটাকেই বলে হেদায়েত। এটাকে কি বলে? কিতাবের মাঝে উল্লেখ করা হয়েছে যে একবার একটা সাপ এবং বেজির মাঝে ঝগড়া হলো। সাপ এবং বেজি একে অপরকে দংশন করার পরে দেখা গেল বেজি গিয়ে একটা গাছের পাতা চিবাই খাইল। তো একটা মানুষ এই দৃশ্যটা দেখে ওই গাছের পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিল। কিছুদিন পরে আবার দেখা গেল ওই বেজিটা সাপে এবং বেজি ঝগড়া বাঁধার পরে একে অপরকে আক্রমণ করার পরে ওই বেজি আবার ওই গাছের পাতা খুঁজতে গেল, কিন্তু গাছের পাতাগুলি না পাওয়ার দরুন বেজিটা সেখানে মারা গেল। তাহলে প্রশ্ন হলো, এই গাছের পাতার মাঝে যে বিষ নিরোধক প্রতিষেধক আছে এটা তাকে জানিয়েছেন কে? আল্লাহ। এটাকেই বলে হেদায়েত। এটা কি? এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাওয়া। জীবনের যত ধন দৌলত জৌলুস বাদশাহী জমিদারি ক্ষমতা রাজত্ব যাই থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি হেদায়েত নামক নিয়ামত না থাকে, আপনার সাথে একটা কুকুরের জীবনেরও তুলনা করা হয় না। কারণ একটা কুকুরের জীবনেরও মূল্য আছে, সে তার রবের গোলামি করে, কিন্তু আপনি মানুষ হয়ে যে রবের গোলামি করলেন না, আপনার জীবনের মূল্য কুকুরের জীবনের চাইতেও খারাপ। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর কাছে কি চাইবেন? সবাই কি চাইবেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসমাউল হুসনা তাফসীর নিয়ে কথা বলবো। যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ সকলকে আমলে